হ্যালো ভিউয়ার্স, ডায়টনিক মিউজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা যে থিওরিটা শিখব সেটা হচ্ছে টেট্রাকর্ডস। আর আজকে আমরা যে লেসনগুলো শিখব সেগুলো হচ্ছে বেসিক নাট পজিশন স্কেল আর তার বিভিন্ন রকম পজিশন। চলো আমরা ভিডিওর প্রথমেই জেনে নিই যে টেট্রাকর্ড কী। টেট্রাকর্ড হলো 4টে নোটের একটা সমষ্টি। টেট্রাকর্ড হচ্ছে 4টে নোটের একটা সমষ্টি। একটা স্কেল শিখতে গেলে আমরা দু রকমের টেট্রাকর্ড শিখি, একটা হচ্ছে লোয়ার টেট্রাকর্ড, একটা হচ্ছে আপার টেট্রাকর্ড। যেহেতু একটা স্কেলের 8খানা নোট থাকে, সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি, এই 8খানা নোটকে আমরা যদি দুটি ভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে লোয়ার টেট্রাকর্ড হবে আর একটা হচ্ছে আপার টেট্রাকর্ড হবে। তো এবার আমরা দেখি যে লোয়ার টেট্রাকর্ড আর আপার টেট্রাকর্ড কোন কোন নোটগুলোকে নিয়ে তৈরি হচ্ছে। লোয়ার টেট্রাকর্ড যেই নোটগুলোকে নিয়ে গঠন হচ্ছে দেখে নিই। লোয়ার টেট্রাকর্ড কোন কোন নোটগুলোকে নিয়ে তৈরি হচ্ছে? সি, ডি, ই, এফ, এইগুলোকে নিয়ে তৈরি হচ্ছে লোয়ার টেট্রাকর্ড। সি, ডি, ই, এফ, এই 4টে নোটকে নিয়ে তৈরি হচ্ছে লোয়ার টেট্রাকর্ড। আর আপার টেট্রাকর্ড তৈরি হচ্ছে জি, এ, বি, সি। তো একটা স্কেলকে আমরা দুই ভাগে ভাগ করলাম। দুই ভাগে ভাগ করতে গিয়ে কি কি নোট এলো? সি, ডি, ই, এফ, এটা হচ্ছে লোয়ার টেট্রাকর্ড। আর আপার টেট্রাকর্ড হচ্ছে জি, এ, বি, সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে টেট্রাকর্ডের বিষয়টা কি বা টেট্রাকর্ডটা কি। টেট্রাকর্ড মানে হচ্ছে একটা স্কেলকে 4টে নোটে যদি দুটো ভাগ করে নেওয়া যায় তাহলে সেটাকেই বলা হয় হচ্ছে টেট্রাকর্ড। সেই সেকশানের দুটো সেকশন হবে, একটা হচ্ছে আপার টেট্রাকর্ড আর একটা হচ্ছে লোয়ার টেট্রাকর্ড। আপার টেট্রাকর্ডে কী কী নোট যাবে? সি, ডি, ই, এফ। আর লোয়ার টেট্রাকর্ডে কী কী নোট যাবে? জি, এ, বি, সি। এবার চলো শিখে নিই যে এই টেট্রাকর্ড শিখলে আমাদের কি কি সুবিধা হতে পারে। এই টেট্রাকর্ড শিখলে তোমাদের কি হবে? তোমাদের গিটারের ফ্রেটবোর্ডের যে ভিজুয়ালাইজেশন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যখন তোমরা গিটারে বিভিন্ন স্কেল বিভিন্ন সেকশন থেকে বাজাবে তখন কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না। কিভাবে? এই ধরো একটা সি মেজর স্কেল আমরা এখান থেকে বাজাচ্ছি, তাহলে কি এই সি মেজর স্কেলটা শুধু এখান থেকেই বাজানো যায়? না, এই সি মেজর স্কেলটা কিন্তু আরও অনেক রকমের জায়গায় বাজানো যায় গিটারের ফ্রেটবোর্ডে। তো সেইগুলো শিখতে গেলে আমাদের কিন্তু এই বেসিক টেকনিকটা যেটাকে বলা হয় টেট্রাকর্ড এটা জানতে হবে। কিভাবে? শুরুতেই শিখেছি আমরা একটা টেট্রাকর্ড মানে একটা স্কেলের দুটো ভাগ, সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। তো এটা কিরমভাবে পাবো? এটা পেতে গেলে তোমাকে এই সি মেজর স্কেল বা যে কোনো মেজর স্কেলের একটা ফর্মুলা জানতে হবে। মেজর স্কেলের ফর্মুলা কিন্তু আমরা শুরুতেই শিখেছি, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ। অতএব এই মেজর স্কেলের ফর্মুলাটাকে যদি আমরা দুভাগে ভাগ করে নিই তাহলেই কিন্তু আমরা দুটো টেট্রাকর্ডকে পেয়ে যাব। মধ্যিখানে যে হোল স্টেপটা সেটা কিন্তু জয়েন্ট করবে দুটো টেট্রাকর্ডকে। যেমন আপার টেট্রাকর্ড হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, লোয়ার টেট্রাকর্ড হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ। আপার টেট্রাকর্ডটা কি? হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ। আর লোয়ার টেট্রাকর্ড হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ। এই দুটো টেট্রাকর্ডকে কানেক্ট করছে মধ্যিখানে থাকা হোল স্টেপটা। তাহলে আমরা বুঝে নিলাম কি করে আমরা টেট্রাকর্ডগুলোকে পাচ্ছি। একই রকম কিন্তু তোমরা যে মেজর স্কেলে যেরকম ফর্মুলা শিখেছো সেই একই ফর্মুলা দিয়েই কিন্তু আমরা টেট্রাকর্ডগুলোকে বার করছি। তো এই টেট্রাকর্ডকে এত ভালো করে শিখবো কেন? কারণ তোমাদের প্রথমেই বলেছি যে এই যে গিটারের ফ্রেটবোর্ডে বিভিন্ন জায়গায় যে আমরা স্কেলগুলোকে যখন বাজাবো, ধরো সি মেজর স্কেলের নাট পজিশানে কী করে বাজাবো, তার আপার পজিশানে কী বাজাবো, তার আপার পজিশানে কী বাজাবো, তখন কিন্তু আমাদের এই টেট্রাকর্ডের যে কনসেপ্ট সেটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে যে আমাদের গিটারের ফ্রেটবোর্ডকে ভালো করে ভিজুয়ালাইজেশন করতে।
অতএব আমরা টেট্রাকর্ডকে কি করে অ্যাপ্লাই করব এবার দেখে নিই। দেখো, আমরা সবাই জানি সি মেজর স্কেলে সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি, এই আমরা সবাই জানি সি মেজর স্কেলের সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি, এই 8খানা নোট লাগে। তো এই 8খানা নোটকে যদি আমরা ভাগ করে নিই সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি, এই চারটে করে যদি ভাগ করে নিই, এই চারটে সেকশনকে আমরা যেখান থেকে খুশি স্প্লিট করতে পারবো। কেরম করে? ধরো আমরা এখানে বাজালাম সি, ডি, ই, এফ, এরপরে যেহেতু জি নোট, এবার জি নোটের পরের থেকে আমরা বাজাতে পারি তাহলে জি, এ, বি, সি। তাহলে দেখো, এতক্ষণ কিন্তু আমরা এইখানে বাজাচ্ছিলাম, কিন্তু এবার কি করলাম, আমরা স্কেলটাকে একটু স্প্লিট করে নিলাম, একটু স্ট্রেচও করে নিলাম। কিরম করে? এরম করে আমরা যেখানে যেখানে সি নোট এবং তার তলায় জি নোট পাবো সেখানেই কিন্তু আমরা এই স্কেলটাকে স্প্লিট করে নিতে পারবো। দেখি আরও কিছু অপশান। দেখো সি, ডি, ই, এফ, দেখো জি, এ, বি, সি, এখানে আবার একটা সি পেলাম, এখানে সি থেকে স্প্লিট করব সি, ডি, ই, এফ, তার তলে দেখো জি নোট আছে জি, এ, বি, সি। তাহলে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা গিটারের ফ্রেটবোর্ডে বিভিন্ন জায়গায় এই নোটগুলোকে ছড়িয়ে দিতে পারছি। যদি এইখানে দেখো 6 নম্বর স্ট্রিংয়ের 8 নম্বর ফ্রেটে একটা সি নোট আছে, এই নোটটা ঠিক তার তলায় জি নোট আছে। তো এবার দেখো এখানে সি, ডি, ই, এফ, তার তলায় জি নোটটা থেকে যদি ছড়াই জি, এ, বি, সি, আবার এখান থেকে যদি সি, ডি, ই, এফ, দেখো তার তলায় জি, এ, বি, সি। এই করে তোমাদের যদি ফ্রেট অ্যান্ড নোট সম্পর্কে ভালো করে আইডিয়া থাকে তাহলে কিন্তু তোমরা এই সি মেজর স্কেলটাকে গিটারের বিভিন্ন সেকশানে বাজাতে পারবে। এই কনসেপ্টটা নিয়ে যদি তোমাদের আরও ডিটেলস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে টেট্রাকর্ডের ইন অ্যাডভান্স। তাহলে আমি কিন্তু টেট্রাকর্ড নিয়ে আরও যে অ্যাডভান্স ভিডিওগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপলোড করতে থাকবো। চলো তোমাদেরকে এবার কিছু স্কেল শেখাই। আগের দিনের ভিডিওতে আমরা কিন্তু সি, ডি, ই, এফ, জি, এ, বি এই কটা স্কেল শিখে নিয়েছিলাম নাট পজিশানে কি করে বাজাতে হয়। আজকের ভিডিওতে আমরা কি শিখব? সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প, এ শার্প। কী কী স্কেল শিখব? সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প, এ শার্প, এই 5টা স্কেল কিন্তু আমরা আজকের ভিডিওতে শিখে নেব। আসো আজকে আমাদের প্রথম স্কেল সি শার্প মেজর শিখে নিই। চলো আজকে আমরা যে স্কেলটা শিখব সেটা হচ্ছে সি শার্প মেজর। সি শার্প মেজর স্কেলে কী কী নোট লাগে? তাহলে সি শার্প মেজর স্কেল যদি আমরা নাট পজিশানে বাজাই কী কী নোট ইউজ করব? সি শার্প, ডি শার্প, এফ, এফ শার্প, জি শার্প, এ শার্প, সি, সি শার্প। তো এই কটা নোটকে আমরা নাট পজিশানে কেরম করে বাজাবো একটু দেখে নিই। দেখো সি শার্প যে নোটটা সেটা আমরা পেয়ে যাব 5 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেটে 4 নম্বর ফিঙ্গারে। ডি শার্প নোটটা পেয়ে যাব 4 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটের 1 নম্বর ফিঙ্গারে। এফ নোটটা পেয়ে যাব 4 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটের 3 নম্বর ফিঙ্গারে। এফ শার্প নোটটা পেয়ে যাব 4 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেটের 4 নম্বর ফিঙ্গারে। জি শার্প নোটটা পেয়ে যাব 3 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটের 1 নম্বর ফিঙ্গারে। এ শার্প নোটটা পেয়ে যাব 3 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটের 3 নম্বর ফিঙ্গারে। সি নোটটা পেয়ে যাব
2 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটের 1 নম্বর ফিঙ্গারে। আর সি শার্প নোটটা পেয়ে যাব 2 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটের 2 নম্বর ফিঙ্গারে। এটা হচ্ছে আমাদের সি শার্প মেজর স্কেল। আরেকবার দেখিয়ে দিই কী কী নোট লাগছে। সি শার্প, ডি শার্প, এফ, এফ শার্প, জি শার্প, এ শার্প, সি, সি শার্প। তোমরা কিন্তু প্রত্যেকটা স্কেল অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটোই করে প্র্যাকটিস করবে। চলো আমরা চলে যাই নেক্সট স্কেল, ডি শার্প মেজর। ডি শার্প মেজর স্কেল বাজাতে গেলে কি কি নোট লাগে? ডি শার্প, এফ, জি, জি শার্প, এ শার্প, সি, ডি, ডি শার্প। ডি শার্প মেজর স্কেল বাজাতে গেলে কি কি নোট লাগে? ডি শার্প, এফ, জি, জি শার্প, এ শার্প, সি, ডি, ডি শার্প। এই 8খানা নোট লাগে। চলো দেখে নিই এই 8খানা নোটকে আমরা গিটারের ফ্রেটবোর্ডে কী করে বাজাবো। প্রথমে ডি শার্প নোটটা খুঁজে নেব। ডি শার্প নোটটা হচ্ছে 4 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেট 1 নম্বর ফিঙ্গারে। দেখো 4 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেট 1 নম্বর ফিঙ্গারে আমরা ডি শার্প নোটটাকে পেয়ে গেলাম। তারপরে এফ নোটটা আছে 4 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট 3 নম্বর ফিঙ্গারে। তারপরে জি নোটটা আছে 3 নম্বর স্ট্রিংয়ের ওপেনে। তারপরে জি শার্প নোটটা আছে 3 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটের 1 নম্বর ফিঙ্গারে। এ শার্প নোটটা আছে 3 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটের 3 নম্বর ফিঙ্গারে। সি নোটটা আছে 2 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটের 1 নম্বর ফিঙ্গারে। ডি নোটটা আছে 2 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট 3 নম্বর ফিঙ্গারে। আর ডি শার্প নোটটা আছে 2 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেটের 4 নম্বর ফিঙ্গারে। তো আমরা কি কি নোট পেলাম? ডি শার্প, এফ, জি, জি শার্প, এ শার্প, সি, ডি, ডি শার্প। চলো একবার পুরো স্কেলটাকে ভালো করে বাজিয়ে নিই। ডি শার্প, এফ, জি, জি শার্প, এ শার্প, সি, ডি, ডি শার্প। চলো আমরা নেক্সট স্কেলে চলে যাই। নেক্সট স্কেল হচ্ছে এফ শার্প মেজর। এফ শার্প মেজর স্কেল বাজাতে গেলে আমাদের কি কি নোট লাগবে? এফ শার্প মেজর স্কেল বাজাতে গেলে আমাদের যে নোটগুলো লাগবে সেগুলো হচ্ছে এফ শার্প, জি শার্প, এ শার্প, বি, সি শার্প, ডি শার্প, এফ, এফ শার্প। আরেকবারও বলি, এফ শার্প, জি শার্প, এ শার্প, বি, সি শার্প, ডি শার্প, এফ, এফ শার্প। তো চলো দেখে নিই গিটারের ফ্রেটবোর্ডে আমরা এই 8খানা নোটকে কি করে বাজাবো। 6 নম্বর স্ট্রিংয়ের 2য় নম্বর ফ্রেটে 2য় নম্বর ফিঙ্গার দিয়ে বাজাবো হচ্ছে আমরা এফ শার্প। 6 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেটে 4 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাবো হচ্ছে আমরা জি শার্প। 5 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে 1 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাবো হচ্ছে আমরা এ শার্প। 5 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটে 2 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাবো হচ্ছে আমরা বি। 5 নম্বর স্ট্রিংয়ে 4 নম্বর ফ্রেটে 4 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাবো হচ্ছে আমরা সি শার্প। 4 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে 1 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাবো হচ্ছে আমরা ডি শার্প। 4 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেটে 3 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাবো হচ্ছে আমরা এফ। এবং 4 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেটে 4 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাবো হচ্ছে আমরা এফ শার্প। তো কি কি নোট বাজালাম? এফ শার্প, জি শার্প, এ শার্প, বি, সি শার্প, ডি শার্প, এফ, এফ শার্প। চলো আরেকবারও আমরা নোটগুলোকে বাজিয়ে নিই। এফ শার্প, জি শার্প, এ শার্প, বি, সি শার্প, ডি শার্প, এফ, এফ শার্প। তোমরা কিন্তু প্রত্যেকটা স্কেল অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুরকম করেই প্র্যাকটিস করবে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে 1 নম্বর নোট থেকে 8 নম্বর নোটের দিকে যাওয়া, আর ডিসেন্ডিং মানে হচ্ছে 8 নম্বর নোট থেকে 1 নম্বর নোটের দিকে ফেরা। চলো আমরা এর পরের স্কেল জি শার্প মেজর স্কেল আমরা শিখে নিই। তো জি শার্প মেজর স্কেলে কি কি নোট লাগে? জি শার্প মেজর স্কেলে নোট লাগে হচ্ছে জি শার্প, এ শার্প, সি, সি শার্প, ডি শার্প, এফ, জি, জি শার্প। আরেকবার বলি, জি শার্প, এ শার্প, সি, সি শার্প, ডি শার্প, এফ, জি, জি শার্প।
চলো আমরা জি শার্প মেজর স্কেল কী করে বাজাবো গিটারে দেখে নিই। তো প্রথমেই জি শার্প নোটটা 6 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেট 4 নম্বর ফিঙ্গার দিয়ে জি শার্প, 5 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেট 1 নম্বর ফিঙ্গার দিয়ে এ শার্প, 5 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট 3 নম্বর ফিঙ্গারে সি, 5 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেট 4 নম্বর ফিঙ্গার দিয়ে সি শার্প, 4 নম্বর স্ট্রিং 1 নম্বর ফ্রেট 1 নম্বর ফিঙ্গার দিয়ে ডি শার্প, 4 নম্বর স্ট্রিং 3 নম্বর ফ্রেট 3 নম্বর ফিঙ্গার দিয়ে এফ, 3 নম্বর স্ট্রিং ওপেন জি, 3 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটের 1 নম্বর ফিঙ্গার দিয়ে জি শার্প। তাহলে এই 8খানা নোট আমরা আরেকবার বাজিয়ে নেব। জি শার্প, এ শার্প, সি, সি শার্প, ডি শার্প, এফ, জি, জি শার্প। তোমরা কিন্তু প্রত্যেকটা স্কেল অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটোই বাজাবে। নেক্সট স্কেল আমাদের এ শার্প মেজর স্কেল। চলো আমরা শিখে নিই এ শার্প মেজর স্কেল। এ শার্প মেজর স্কেল শিখতে গেলে আমাদের কি কি নোট লাগে? এ শার্প, সি, ডি, ডি শার্প, এফ, জি, এ শার্প। তো এই 8খানা নোট আমরা কি করে বাজাবো আমাদের গিটারের নাট পজিশানে? দেখো, এ শার্প যে নোটটা 5 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেট 1 নম্বর ফিঙ্গারে, 5 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট 3 নম্বর ফিঙ্গারে সি, 4 নম্বর স্ট্রিংয়ের ওপেন ডি, 4 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেট 1 নম্বর ফিঙ্গারে ডি শার্প, 4 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট 3 নম্বর ফিঙ্গারে এফ, 3 নম্বর স্ট্রিংয়ের ওপেনে জি, 3 নম্বর স্ট্রিংয়ের দ্বিতীয় ফ্রেট দ্বিতীয় ফিঙ্গারে এ এবং 3 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট 3 নম্বর ফিঙ্গারে এ শার্প। চলো আরেকবার বাজিয়ে দেখে নিই। এ শার্প, সি, ডি, ডি শার্প, এফ, জি, এ শার্প। তোমরা কিন্তু প্রত্যেকটা স্কেল অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুরকম করেই বাজিও। বারবার বলছি, কেননা তোমরা যদি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং না বাজাও তাহলে কিন্তু টোটাল স্কেলের যে ফ্লো এটা কিন্তু বুঝতে পারবে না। স্কেলের প্রথম ভিডিওগুলোতেও তোমাদের একই জিনিস শিখিয়েছি যে তোমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং যেরম করে বাজাচ্ছ, স্কেল যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু অবশ্যই মুখে বলে বলে প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু তোমাদের স্কেলগুলো মুখস্থ হয়ে যাবে। এর ফলে কি হবে, তোমরা এরপরে যখন টেট্রাকর্ডে অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু গিটারের পুরো ফ্রেটবোর্ডে কিন্তু এই স্কেলগুলোকে চিনতে পারবে। আমাদের ভিডিও এবং আমাদের মিউজিক ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে।